এরা হিন্দু মুসলমানের ঝগড়া লাগানোর জন্য বলছে। আল্লাহি আল্লাহি আল্লাহর কসম, আল্লাহর কসম, এই এলাকার কেউ যদি মনে করে এরা হিন্দু মুসলমানে বিভেদ লাগাতে এসছে, তাদেরকে বলে ন্যায় ডাক্তার চিরে দেব, বের কর কলিজা। শুধু আমার নয়, আমার সামনে যারা বসে আছে তাদের বুক চিরে কলিজা বার করে দিলে দেখবে হিন্দু মুসলমান ভাই ভাই, কোন হিন্দুর প্রতি আমাদের কোন রাগ এবং বিদ্বেষ নেই। কিন্তু অযথা এরা এটাকে প্রচার করছে, বিজেপি নামক রাজনৈতিক দল, যে মুসলমানরা ওয়াকাফের নাম করে হিন্দুদের প্রতি বিদ্বেষ তৈরি করছে। আরে আমাদের ওগুলো টাইম নাই, আমরা নবাবের ছেড়ে যাওয়া বংশধর, আমরা পায়ের বাচ্চা পাক, আমাদের হিন্দু মুসলমান করার টাইম নেই। এই বিদ্বেষ, এই সম্প্রীতি নষ্ট করার জন্য শুভেন্দু দিলীপ ঘোষকে রেখেছি, তোরা ওগুলো করে বেড়া, আমরা আমাদের কাজ করে বেড়াবো ইনশাআল্লাহ। আচ্ছা, অনেকেই বলছে শিক্ষিত টাইপের মুসলমান আছে, স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান আছে, তার সাথে সাথে নুপুর শর্মাকে আপনারা চেনেন, যে আমাদের প্রিয় নবীকে কটূক্তি করেছিল। নুপুর শর্মা আমাদের জাতের কিছু স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান আর নুপুর শর্মার চাচতো ভাই, ফুফাতো ভাই, তারা বলছে এই মোল্লা, ভাই ডাক মোল্লা, তোরা আন্দোলন করে কি করলি রে? লোকসভায় পাস হয়ে গেছে, রাজ্যসভায় পাস হয়ে গেছে, মহামহিম রাষ্ট্রপতির সাইন হয়ে গেছে, সুপ্রিম কোর্টে মামলা চলছে, এই ঘুড়ি বাজারের বাসন্তীর কাঠমোল্লা গুলো কিছু জানে না। এখানে একটা বক্তা এসছে, এরা চিল্লাচ্ছে আর এরা হুহা করছে। কে বলছে? স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান যারা ডাক্তার মুক্তার হাকিম হয়ে গেছে, তারা বলছে এটি মূর্খ। আর তার সাথে নুপুর শর্মার চাচতো ভাই, ফুফাতো ভাইরা, তাদেরকে বলে দি আমরা আমার নবীর জন্য 100 বার অশিক্ষিত হতে রাজি আছি, আমরা আমার আল্লাহর জন্য 100 বার অশিক্ষিত হতে রাজি আছি। তাদেরকে বলে দি আন্দোলন কাকে বলে। এই আন্দোলন দেখে এই ধুড়ি বাজারের লোক, দক্ষিণ 24 পরগনার লোক, বাসন্তীর লোককে দেখে সরকার এতটা ভয় পেয়েছে। আপনাদেরকে যদি ওই ভয়ের কথা বলি, যারা মুচকি মুচকি হাসছে যে মুসলমানদের হয়েছে ভালো হয়েছে, তাদেরকে বলছে ভাই সুপ্রিম কোর্টের ভিতরের গল্প শুনে যা। আর এরা গিরগিটির থেকে খারাপ। এই মোদি, অমিত শাহ, বিজেপি দলটা গিরগিটির থেকে খারাপ। কিরকম খারাপ? এরা 48টা আইন পরিবর্তন করেছে। কটা? 48টা। সুপ্রিম কোর্টের ঘরে যেই দিন আমার জাত, আমার কম, আমার সম্প্রদায়ের পক্ষ থেকে ওয়াকাফ বাঁচার আইন চলছে, বিচার চলছে, ওইখানে মোদির উকিল, কেন্দ্রীয় সরকারের উকিল গিয়ে বলছে হুজুর মাই লর্ড। তাকে বলছে, কে বলছে? না তো এই যে মোদি অমিত শাহের যে সরকার, কেন্দ্রীয় সরকার, ওর উকিল জজের সামনে বলছে 48টা আইন হয়নি, কচলাতে কচলাতে লোকসভাতে পাস করেছে দাদাগিরি মেরে। আর জজের সামনে গিয়ে ভিজা বিড়াল হয়ে এই আন্দোলনের চাপে মোদির লোক, অমিত শাহের লোক, কেন্দ্রীয় সরকারের উকিল গিয়ে, অতটি মুসলমানদের উকিল আছে, তার মাঝখানে মোদির উকিল ভিজা বিড়ালের মতো বলছে হুজুর মাই লর্ড, বড় হুজুর, ছোট হুজুর। আমরা কখন বলেছি যে মুসলমানদের দরগা কমিটিতে, মুসলমানের কবরস্থানের কমিটিতে, মুসলমানের ঈদগাহ কমিটিতে হিন্দু বা অমুসলিমকে ঢুকাবো? না না, বলিনি, আল্লাহর কসম বলিনি। কে বলছে? এই যে এই লোকটির আন্দোলনের চাপে মোদির সরকারের উকিল গিয়ে সুপ্রিম কোর্টের কাছে টাইম নিচ্ছে। আরেকটু মাই প্লিজ, আই লাভ ইউ জজ সাহেব, হুজুর আমাকে আরেকটু টাইম দেন। মানে যখন বিল পাস করে সংখ্যায় বেশি আছে, হয়নি কচলাতে কচলাতে দাপট দেখিয়ে করে পাস করে দিয়েছে।
কিন্তু বিচার ব্যবস্থার সামনে ওই ভিজা বিড়াল উকিল বাবু গিয়ে বলছে আমাদেরকে 7 দিনের মতন সময় দিন, আমাদেরকে 7 দিনের মতো সময় দেন। আর হুজুর একদম কিরা খেয়ে বলছি, আমরা কোনোদিনই বলিনি যে মুসলমানের ঈদগাহ কমিটিতে, মুসলমানের মসজিদ কমিটিতে 2 জন হিন্দু বা অমুসলিমকে ঢোকাবো। এটা হচ্ছে আন্দোলনের লাভ। এই যে নটবর এই এলাকার মুসলমান স্ট্যান্ডার্ড টাইপের যারা মনে করেছে এই মানুষটি নামের প্রেমী, সাইয়াদ প্রেমী, আল্লাহ প্রেমী মানুষটি যারা এখানে উপস্থিত হয়েছে, আর অহংকারী টাইপের মুসলমান যারা এখানে উপস্থিত হয়নি, এই নুপুর শর্মার চাস্তো ভাইগুলোকে চিহ্নিত করতে হবে। এই যে রোদ্রে থেকে গলা ফাটিয়ে আন্দোলন করে গুলি খেয়ে রক্ত দিয়ে কবরস্থান বাঁচাবো, আর তুমি স্ট্যান্ডার্ড টাইপের নুপুর শর্মার চাস্তো ভাই নিজের পাপের মাইয়াত নিয়ে যখন কবরস্থানে যাবে তোমাকে কিন্তু প্রশ্ন করা হবে। তাই এই এলাকার মুসলিম সম্প্রদায়কে এখানে উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছি। আরে আন্দোলন করে কি লাভ হবে না লস হবে? তুমি এই যে তোমাকে বলছি, তুমি যেদিন মরে যাবে কিয়ামতের সামনে আল্লাহ বলে ধুড়ি বাজারে জয়নাল উত্তর বিচার হবে। তখন কিয়ামতের দিন, মহাপ্রলয়ের দিন, মহান আল্লাহ তাআলা যখন আপনাকে বলবে যে আমার সম্পত্তি, আমার ঘর, আমার সম্পত্তি নিয়ে যখন টানাটানি করছিল, এই ধুড়ি বাজারে জয়নাল তুই কি করেছিলি বলতো, তখন আপনি আল্লাহর সামনে লজ্জিত হবেন, আল্লাহর সামনে চোখ নিচু করে, মাথা নিচু করে ক্ষমা চাওয়া ছাড়া আপনার আর জায়গা থাকবে না। তাই নিজেকে বাঁচাতে কিয়ামতের দিন উত্তর দেওয়ার জন্য আপনাকে এই আন্দোলনে উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছি। আরে সুপ্রিম কোর্টে মামলা চলছে, ওগুলো আমরা এবং আপনার জাতের যারা উকিল আছে তারা দেখবে। আপনি উকিল নয়, আপনি সাধারণ মুসলমান, 5 ওয়াক্ত নামাজি। আপনাকে রাস্তায় আন্দোলন চালাতে হবে, যুদ্ধ চলবে আইনি পদ্ধতিতে, একদিকে সুপ্রিম কোর্টে আর আরেকদিকে চলবে রাস্তায়। রাজি আছেন না? রাজি আছেন কিনা হাত তুলে বলুন, রাজি আছেন? নারায়ে তাকবীর। আইনটাতে 48টা পরিবর্তন হয়েছে। কেন আপনাকে আন্দোলন করতে হবে বলি, এই এলাকায়, এই যে এটা এলাকা, এটা মুসলমান এলাকা, এইগুলো কবরস্থান আছে কতটা, 10 বিঘার একটা কবরস্থান আছে। এই কবরস্থানে আমার মা যখন মরে যায়, আমার প্রিয় মা, আমার বাপ, আমার দাদু যখন মরে গেছে, মশাই আপনারা এত আওয়াজ করছেন না, জাতির অবস্থাটা এমনি এরকম হয়নি। এই কবরস্থানটাতে মুখটাকে সাইলেন্ট করে নড়াচড়া কর না রে ভাই, না তো ছুঁড়ে মেরে দেবো একদম। এই কবরস্থানে আপনার মাকে যখন কবর দিতে গেছে, ওই কবরস্থানে পানি উঠছে, বৃষ্টির দিন পানি উঠছে। এই কবরস্থানে কবর খুঁড়েছেন আপনার প্রিয় মাকে, যখন কবরস্থানে কবর দিতে যাচ্ছেন কবরস্থানে পানি উঠছে। এই এলাকার হাজী সাহেব রহিম হাজী আছে, ওই রহিম হাজীর 10 কাঠা জায়গা পুকুরের পাড়ে উঁচু অবস্থাতে আছে। আপনারা এলাকার মানুষ ওই হাজী সাহেবকে গিয়ে এই সামনে থেকে 2-3 জন ওঠো তো। এই আমাদের এই মুসা এখানে তো মুসা সাহেবের জায়গায় 2-3 জনকে তুলে দাও।